আজকে আপনাদের সাথে শেয়ার করব নকশি পিঠার ডিজাইন। আর এই পিঠাগুলো কিভাবে খুব সহজে কোনো প্রকার কাটা ছাড়া, খেজুর কাটা ছাড়া বা কোনো রকম কুকিজ কাটা ছাড়া আমি পিঠাগুলো ডিজাইনটা হাতে তৈরি করেছি। যারা পিঠা জানেন না, সুন্দর ডিজাইনের পিঠা তৈরি করতে জানেন না, আর এভাবে পিঠাগুলো কিন্তু তৈরি করে আপনি বেশ কিছুদিন রেখে খেতে পারবেন। এটা মুখ পাকন পিঠা। এই পিঠাটা উপরের লেয়ারটা ক্রিস্পি হবে, ভিতরটা একদমই জুচি হবে। আর যদি ভিডিওটা দেখতে চান তাহলে কমেন্টস করে জানিয়ে দিবেন, তাহলে আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করব। পিঠাগুলো আমি আমার যে অনেকগুলো পিঠার নকশা আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে কোনো কাটা ছাড়া, কোনো ঝামেলা ছাড়া আপনারা তৈরি করে নিতে পারবেন। আমি এখানে মুগ পাকন পিঠা তৈরি করেছি। আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়ে মুচমুচে নকশি পিঠাগুলো তৈরি করে বেশ কিছুদিন মানে হালকা ভেজে রেখে দিতে পারেন। আর যে কোনো সময় আপনার মন চাইলে খেয়ে শিরাতে চুপিয়ে তারপরে খেতে পারেন। আর শিরাতে চুপানোর পরে বেশ কিছুদিন রেখেও খেতে পারবেন। আর কোনো প্রকার নষ্ট হবে না, শিরাটা পারফেক্টভাবে হলে আপনার তৈরি করতে পারবেন। আমি নকশি পিঠার ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করেছি। আমি এখানে প্রথমে পাতার ডিজাইনটা তৈরি করে নিয়েছি। মোটা সাইজের একটা রুটি বেলে নিব। রুটিটা অবশ্যই তেল দিয়ে হাতে বেলে নিতে হবে। এখানে কোনো প্রকার শুকনো আটা বা ময়দা ব্যবহার করা যাবে না। দেখেন আমি কিভাবে ডিজাইনটা করেছি, কোনো প্রকার কাটা ব্যবহার করিনি। এখানে আমি কেটে নিয়েছি সাসলিকের একটা কাঠি দিয়ে পিঠার ডিজাইনটা আমি করে নিয়েছি। আপনারা দেখে অবশ্যই বুঝে নেবেন, চেষ্টা করবেন যে করার জন্য। খুব সহজে কিন্তু ডিজাইনটা আপনারা তৈরি করতে পারবেন। আমি এখানে একটা জিপলক ব্যাগ নিয়েছি। ব্যাগের উপরে রেখে আমি ডিজাইনটা তৈরি করেছি, যেন ডিজাইনটা তৈরি করার সময় উঠাতে পরে সমস্যা না হয়, সেজন্য একটা জিপলক ব্যাগের উপর তৈরি করে নিয়েছি। আমি দেখেন একটা টুথপিক নিয়েছি। টুথপিকে অবশ্যই একটু তেল মেখে নিতে হবে। আর পিঠাটা তৈরি করার আগে উপরে একটু তেল মেখে দিবেন, তাহলে ডিজাইনটা করার সময় আপনার আঠাটা কাঠির মধ্যে উঠে আসবে না। এভাবে আমি পাতার ডিজাইনটা করে নিচ্ছি। আবার টুথপিক দিয়ে চার দিয়েও একটা সুন্দর ডিজাইন করে নিয়েছি, দেখতে ভালো লাগে। আর এইভাবে খুব সহজে অবশ্যই কাঠি দিয়ে যখন করবেন একটু চেপে চেপে করবেন, যেন ভিতরের অংশটা শিরা যখন চুপ দেবেন শিরাটা যখন ভিতরে প্রবেশ করে, এই জন্য একটু চেপে চেপে ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। দেখেন আমি সুন্দর এই পাতার ডিজাইনগুলো তৈরি করেছি। খুব সহজ না, খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন এই ডিজাইনগুলো। এখানে আমি আরেকটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। গোল সাইজের একটা, আবারও মোটা সাইজের একটা রুটি বেলে নিতে হবে। অবশ্যই রুটিগুলো অনেক মোটা হইতে হবে। আমি দেখে বুঝতে পেরেছেন কতটুকু মোটা নিয়েছি। আর একটা টুথপিকের সাহায্যে আমি সুন্দর একটা নকশির ডিজাইন তৈরি করেছি। আর সাইডের অংশটা আমি একটা স্টার কুকিজ কাটা ছিল, ওইটা দিয়ে আমি কেটে নিয়েছি। আপনারা যে কোনো কিছু দিয়ে ডিজাইনটা কেটে তুলে নিতে পারবেন। খুব সহজে এই ডিজাইনগুলো তৈরি করা যায়। আর আমার ডিজাইনটা দেখে বুঝতে পেরেছেন আমি কিন্তু নতুন, আমি আগে কোনো দিন নকশি পিঠা তৈরি করিনি। আমি একটা আপুর ভিডিও দেখে নকশি পিঠাগুলো তৈরি করেছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করব। দেখেন এখানে আমি আরেকটা ফুলের ডিজাইন তৈরি করেছি। এটা হচ্ছে ডালিয়া ফুলের ডিজাইনটা তৈরি করে নিয়েছি। আর পাপড়িগুলো কত সুন্দর উঠে উঠে আসছে, আর দেখতেও ভীষণ ভালো লাগে। কিন্তু তেলে যখন ভেজে নেবেন অবশ্যই পিঠাটার পর ডিজাইনটা উপরে রেখে ভেজে নিতে হবে। প্রথমে শক্ত না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করা যাবে না, মিডিয়াম টু লো হিটে পিঠাগুলো ভাজতে হবে। আপনার এই যে পিঠার ডিজাইনগুলো তৈরি করেছি, পিঠার ফুল ভিডিও দেখতে চাইলে কমেন্টসে জানিয়ে দেবেন। আমিও ভাবতাম ডিজাইনগুলো জানি কত কঠিনভাবে তৈরি করেছে। আর আমি যখন তৈরি করেছি একটা আপুর ভিডিও দেখে খুব সহজ মনে হয়েছে তৈরি করা। আমার ভিডিওগুলো কিন্তু আমার প্রথম ভিডিও এটা। আমি খুব সহজে এটা তৈরি করে নিয়েছি, আশা করছি আপনারাও পারবেন। আর কাঠি দিয়ে যখন ফুললে পাপড়িগুলো তুলবেন তখন দুই সাইড থেকে তুলে উপরে একটু হালকা করে দিবেন, তাহলে পাপড়িগুলো উপরে উঠে উঠে আসবে, দেখতে সুন্দর লাগবে। আর এই পাপড়িগুলো যখন তেলে ভাজবেন একদমই ভেঙে যাবে না। আর প্রথমে তেল মিডিয়াম টু লো হিটে তেলটা গরম করে তারপরে পিঠাগুলো দেওয়ার পরে যখন এক পাশ শক্ত হয়ে যাবে তখন আপনি উল্টিয়ে দিবেন, সাথে সাথে উল্টাতে যাবেন না, তাহলে পিঠার ডিজাইনটা চেপে যাবে আর সুন্দর লাগবে না। আর একটার পিঠার নকশাও আপনার নষ্ট হবে না। আমি ভাজার পরে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে আমি আরেকটা পাতার ডিজাইন তৈরি করেছি। আর পাতার ডিজাইনগুলো তৈরি করা একদমই সহজ, তা আমি বেশিরভাগই পাতার ডিজাইন দিয়ে পিঠাগুলো তৈরি করেছি। দেখেন আমার ভাজার পরেও, এটা কিন্তু আমার ভাজার পরে এখনও শিরাতে দিই নেই, অনেক সুন্দর একদম মুচমুচে, উপরের লেয়ারটা ক্রিস্পি, ভিতরে সফট হয়েছে।
মুখপাকা পিঠার রেসিপি আমার ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি সবার কাছে আমার ভিডিওগুলো ভালো লাগবে। আমি শিরাতে দেওয়ার পরেও ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। কত সুন্দর কালার চকচকে এসেছে, আর শিরার পরে কালারটা আরেকটাই অনেক সুন্দর লুক দেয়, মানে চকচকে থাকে, দেখতে ভালো লাগে আর খেতে ভীষণ মজা হয়। আর শিরাটা যদি পারফেক্ট হয় তাহলে আপনার পিঠাটা নরম সফট হয়ে যাবে না, নেতিয়ে যাবে না। প্রায় 4-5 দিন একদম উপরের লেয়ার ক্রিস্পি আর ভিতরে সফট থাকবে, আর জুসি একটা ভাব থাকবে, খেতে ভীষণ ভালো লাগবে। আশা করছি সবার কাছে আমার এই সহজ রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকে বেল বাটন জয়েন করে দেবেন। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম আমার আজকের এই সহজ এই আয়োজনটা। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে।